गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर अष्टाविंशति अध्याय। आजकेर आलोचना पंचत्रिंशति श्लोक थेके। आलोचना प्रसंग पुरंजनेर उपाख्यान। সেই উপলক্ষে আজকে 900তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আজকে শুভ যোগিনী একাদশীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে गुरुदेवेर चरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व हेम सिंहजुतं चैतद वैष्णवाय ददाति च कृष्णेन स सायुज्य
সপমান লভতে ধ্রুবম। কেউ যদি ভাগবতম স্বর্ণ সিংহাসনে রেখে কোনো বৈষ্ণবকে দান করেন, তিনি ব্রহ্মগতি বৈকুণ্ঠগতি লাভ করেন। তো আজকে যোগিনী একাদশী, কি বলে আপনার আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই আষাঢ় মাসের একাদশীর পরে আসবে অমাবস্যা, অমাবস্যার পরে প্রতিপদ, প্রতিপদে জগন্নাথ দর্শন দেবেন জগন্নাথ। আর তার পরের দিন আছে দ্বিতীয়া, দ্বিতীয়াতে শুক্ল, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়াতে জগন্নাথ রথে উঠবেন। তারপরে রথ চলবে, উল্টো রথ, মানে 15 তারিখ মানে উল্টো রথ। তারপরে পূর্ণিমা আসবে, বা উল্টো রথের পরের দিন একাদশী আসবে। একাদশীর নাম শয়ন একাদশী, ভগবান শুয়ে যাবেন। হ্যাঁ, স্নান করেছেন, এখন জ্বর চলছে, জ্বরের পরে রথে উঠে সারা জগৎকে কৃপা করবেন, হাত নেড়ে নেড়ে আশীর্বাদ দেবেন। তারপরে গিয়ে শুয়ে পড়বেন, 4 মাস ঘুমাবেন ভগবান। একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী। আর ওই একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করে অনেক মঠে, আর আমরা শুরু করি পূর্ণিমা থেকে। তার কয়েকদিন পরে পূর্ণিমা থেকে 4 মাস চাতুর্মাস্য, 4 মাস ভগবান ঘুমাবেন। আর 2 মাসের মাথায় ভগবানের এক সাইডে শুয়ে থাকবেন, তো পাশ ঘুরাবেন। তার নাম হবে পার্শ্ব পরিবর্তন একাদশী বা পার্শ্ব একাদশী। তার 2 মাস পরে উঠবেন, 2 মাস একদিকে ঘুমাবেন আর 2 মাস আরেক। তো ভগবান তারপরে ভগবান উঠবেন কবে? উঠবেন কবে? একদম দামোদর মাসের শেষ একাদশীর নাম হচ্ছে উত্থান। ভগবান উঠবেন, এখন শয়ন, তখন উত্থান, উঠবেন। তারপরে একাদশী থেকে 4 দিন ভীষ্ম পঞ্চক ব্রত হবে। তারপরে আবার যথারীতি যেরকম চলে ওরকম চলবে। এই হচ্ছে পুরো এই স্নান যাত্রা থেকে একদম চাতুর্মাস শেষ পর্যন্ত ব্রত আমাদের অনেক বড়। তো ভগবান এত আশীর্বাদ দেবেন, ভগবান ক্লান্ত হয়ে 4 মাস ঘুমাবেন, 4 মাস। ঠিক আছে, তো সেই জন্য পূর্ণিমা, আষাঢ় পূর্ণিমা থেকে পরের দিন হবে আষাঢ়ের পরে শ্রাবণ মাস, শ্রাবণ মাসের প্রথম চাতুর্মাস। এই টাইমটা আমাদের ক্যালেন্ডারের সঙ্গে মিলবে না, কিন্তু ক্যালেন্ডারে আমাদের যে বাইরে ক্যালেন্ডার আছে ওটা হচ্ছে সংক্রান্তি হলে মাস শেষ হয়। ঠিক আছে, মানে ওটা হচ্ছে সৌর গণনা, সূর্য হিসাবে গণনা। আর বৈষ্ণবদের গণনা হচ্ছে পূর্ণিমা, চান্দ্র গণনা। পূর্ণিমা হলে মাস শেষ হবে। দেখবেন যখন পূর্ণিমা আসবে তখন কিন্তু এই আষাঢ় মাস থাকবে, কিন্তু ক্যালেন্ডারে শুরু হয়ে যাবে শ্রাবণ মাস। তো যেরকম গত স্নান যাত্রা ছিল পূর্ণিমা, স্নান হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে, ঠিক আছে, কিন্তু জ্যৈষ্ঠ মাস ছিল না, শুরু হয়ে গেছিল শ্রাবণ মাসে 6 দিন না 7 দিন হয়েই গেছে। তো সেরকম আমাদের মাস গণনা, এই আমাদের জ্যোতিষ গণনা অনুযায়ী মাস গণনা হবে পূর্ণিমা পর্যন্ত। পূর্ণিমা আসলে মাস শেষ হবে, পূর্ণিমার পর দিন নতুন মাস শুরু হবে। তাই এখন আজকে হয়ে গেল কৃষ্ণপক্ষের একাদশী, তারপরে শুক্লপক্ষের একাদশী হবে
শয়ন একাদশী, তারপরে পূর্ণিমা, পূর্ণিমার পরে শুরু হবে ব্রত, চাতুর্মাস ব্রত। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। প্রতি একাদশীতে আমাদের কয়টা একাদশী? 12 দিনে 24টা একাদশী, আর কোনো বছর 26টা হয়। 26টা কখন হয়? যখন মল মাস বা পুরুষোত্তম মাস আছে, দুটো একাদশী বেড়ে যায়, টোটাল 24টা। একটা হচ্ছে শুক্লপক্ষের একাদশী, একটা কৃষ্ণপক্ষের। তাই দুটো পক্ষ তো নাকি? কয়টা পক্ষ? একে চন্দ্র, দুয়ে পক্ষ। আমরা তো ছোটোবেলায় পড়েছি, প্রথম যখন লেখাপড়া করি, এক চন্দ্র, দুয়ে পক্ষ, তারপরে তিনে নেত্র। সবার 3টে করে চোখ, দুটো চোখে জড়জাগতিক জিনিস দেখি, তৃতীয় চক্ষু হচ্ছে জ্ঞান নেত্র, যেরকম দেবদেবীদের আছে, দেখানো হয়। কিন্তু আমাদেরও চোখ আছে, যেটাকে বলে জ্ঞানাঞ্জন শলাকয়া, যেই অঞ্জনে গুরুদেব জ্ঞান প্রদান করেন। অঞ্জন মানে চোখ। তিনে নেত্র, তারপরে 4ই বেদ, 4টা বেদ, এরকম সব আছে তো, এগুলোর মিনিং আছে তো। আর এখন যে পড়াশোনা আছে ওর কোনো মিনিং নেই, 1 2 3 4 5। কিন্তু আমরা ছোটোবেলায় যেগুলো পড়েছি, একে চন্দ্র, চন্দ্র একটাই। তো সেই জন্য কৃষ্ণপক্ষের একাদশী এখন চলছে। কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষ মানে অন্ধকার। পূর্ণিমার পর থেকে চন্দ্র একটু একটু কমতে 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 অমাবস্যাতে একদম কমে যাবে। আবার পরদিন থেকে একটু একটু করে শুক্লপক্ষতে চন্দ্র একটু একটু করে বাড়বে। কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষের 15 দিনকে বলা হয় অমাবস্যা, আর শুক্লপক্ষের 15 দিনের মাথাকে বলা হয় পূর্ণিমা। কমপক্ষে এইটুকু জেনে রাখলে হবে, বাকি তো অনেক কিছু জানার আছে। প্রতিপদ, তারপর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্দশী, পঞ্চমী, মানে 5 দিন হয়ে গেল। যেরকম সরস্বতী পূজা হয় পঞ্চমী, বসন্ত পঞ্চমী। গণেশ পূজা হয় কবে? চতুর্থী, গণেশ চৌঠি, বলে না। তারপরে শাশুড়ি জামাইকে ফোঁটা লাগায় কবে? ষষ্ঠী। এগুলো মানে তিথি আছে তো, পঞ্চমী, ষষ্ঠী, তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আজকে হলো একাদশী, কালকে হবে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে অমাবস্যা বা পূর্ণিমা, এরকম। তো কৃষ্ণপক্ষের একাদশী যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা আমি বলছি। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, বাসুদেব মানে কৃষ্ণ, বসুদেবের পুত্র, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। একাদশীর দিনে একাদশী মাহাত্ম্য শুনতে হবে। বই আছে তো একাদশী মাহাত্ম্য, পড়েন, সকালে উঠে ফার্স্ট পড়বেন, মঙ্গলারতি পরে, তাহলে একাদশী করতে উৎসাহ জাগবে। আর কেন পড়বেন লাস্টে বলছি। তো ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী, সকল পাপ বিনাশিনী মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। উত্তম ব্রত, যত ব্রত আছে একাদশী ব্রত হচ্ছে উত্তম ব্রত। মাধব তিথি, তারপর কি যেন ভক্তি জননী, তারপরে যতনে পালন করি। এই একাদশী ব্রতটাকে যত্নের সহিত পালন করতে হয়, আপনারা করেছেন যত্নের সহিত। আর কি ভক্তি জননী, আমি যে ভক্তি করছি ভক্তির জননী স্বরূপা, আর এটাকে বলে মাধব তিথি, বা আরেকটা কথায় বলা হয় হরিবাসর। গত একাদশীটা গেছিল কি যেন, শুকনো একাদশী, কি না? পাণ্ডবা নির্জলা ছিলেন, নির্জলা ছিলেন সবাই।
নির্জলা। আর শুধু নির্জলা না, হরিবাসরও করতে হয়। হরিবাসর সারা রাত। হরিবাসর মানে কি? আরে যারা বিয়ে করেছেন না, ফুলবাসর। আর এটার নাম হচ্ছে হরিবাসর, মানে হরিকে নিয়ে সারা রাত হরিকে নিয়ে চর্চা। হরি নাম করবেন, হরি গান করবে, অথবা হরি কথা, গীতা ভাগবতম পাঠ হবে, হরিকে নিয়ে আলোচনা হবে। আমরা করে থাকি। আমি ছিলাম দুর্গাপুরে, আমাকে ডেকেছিল, রাত 10টায় ভাগবত প্রবচন শুরু করেছি, 3:30টায় শেষ করেছি। ব্যাস, হরিবাসর। অনেক লোক ছিল, 350-400 লোক ছিল। কেউ ঘুমায়, 2-4 জন যারা একদম বয়স্ক ছিল, বাচ্চা ছিল, ঘুমাচ্ছিল। আচ্ছা, হরিবাসর, হরি সেটাগুলো হরিবাসর। তো এটা যে উত্তম ব্রত। উপবাস কিসের জন্য? উপবাস মানে কি? না খেয়ে দেয় তো একটা উপবাস আছে, কিন্তু উপবাসের অর্থ হচ্ছে খায় না কেন? টাকা পয়সা শর্ট নাকি, ওই জন্য খায় না নাকি? খায় না কেন কিছু? এর দুটো বিধান আছে। একটা হচ্ছে শারীরিক উপকার, মানে যেরকম আপনারা যারা অফিসে চাকরি করেন, সোম থেকে শনিবার চাকরি, রোববারটা একটু রেস্ট নিতে হয় না? এটা চাপ হয়ে যায়, জানিস? রোববার দিন রেস্ট, তারপরে আবার কোনো অফিস সেকেন্ড স্যাটারডে, আবার ফোর্থ স্যাটারডে ছুটি আছে না? মানে অফিসাররা পেরে উঠে না, সেদিন ছুটি দিতে হয়। স্কুল কলেজ ছুটি থাকে তো নাকি না? ঠিক সেই রকম পেটেরও একদিন ছুটি দিতে হয়। 15 দিনে একবার রেস্ট, কিছু খাবেন না। শরীরে যা হিজিবিজি জমে যায়, শরীর থেকে বেরোচ্ছে না, হ্যাঁ, জমা হয়ে থাকে না, কিছু জমা হয়ে থাকে কিনা, ওগুলো আবর্জনাগুলো ওই দিন পরিষ্কার হয়ে যায়, শরীর সুস্থ থাকে। আর আপনি একদম না থাকতে পারলে জল খান, আর যারা একদম থাকতে পারবেন না, একটু ফল টল খেতে পারেন অল্প। তা আবার অল্প একটু ফল, এমন না যে বৃহৎ কল্প। এই আবার একাদশীর নাম করে আরও বেশি। অনেক লোক বলে একাদশীটা হলে ভালো। কেন? ভাত রুটি খেতে হয় না, বলে কি বোরিং, নতুন কিছু খাবো একাদশীটা। তো এটা একটা শরীরকে একটু রেস্ট দেওয়া, মানে স্টমাক, পাকস্থলের একটু বিশ্রাম, আর একটু জল টল খেয়ে যা আছে শরীরের, যা হজম টজম হতে বাকি থেকে গেছে একটু হজম হবে। বাকি থেকে যায় নাকি না? সেটা অনেক সময় না, খাওয়ার পরে খাওয়া, খিদা লাগছে না, খেতে আয়, খিদা লাগছে না, তবু খেতে হবে। মা জোর করে খায়, তবু খেতে হবে, জোর করে। আবার না খেলে জোর করে খা। তো এটা একটা। আরেকটা হচ্ছে হরিনাম বা গীতা ভাগবতম পড়া, ঠাকুরের সেবা, ঠাকুরের আরতি, ঠাকুরকে সুন্দর সাজাতে এত ব্যস্ত থাকবে, খাওয়া দাওয়ার সময় নেই। আর খাওয়া দাওয়ার সময় নেই মানে এত ঘন বাথরুমেও যেতে হবে না, সময় বেঁচে যাবে। তাই বেশি করে ভজন করে, এই জন্য লোক খায়। মানে আমাকে 1 লক্ষ মালা জপ করতে হবে, সময় কোথায়? খাবো কখন? আর খেলে আবার ঘুম লাগবে, খেলে আবার বাথরুম যেতে হবে। তার থেকে খাওয়াটা বন্ধ করলেই সব কাজ বেঁচে যাবে, টাইম বেঁচে যাবে। খায় না অনেকে, সময় খোলা। অনেক লোক ব্রত করে, একাদশীর দিন আমি 1টা অধ্যায় ভাগবত পড়বো, গঙ্গা স্নান করব, আমি 1 লক্ষ মালা জপ করব, 2 ঘন্টা গুরু মাঝে লেকচার শুনবো। এটা ব্রত করে বসে। সকালে যখন সংকল্প করে ব্রত করে না, আমি কি করবো, ব্রত করে। সেই জন্য বলে উপবাস। মানে নিকটে আছে না, মন্ত্রী, উপমন্ত্রী, পুরমন্ত্রী না, উপমন্ত্রী মানে মন্ত্রীকে সাহায্য করবে, আছে না? নদী, উপনদী, সমুদ্র, উপকূল। মানে সমুদ্রের উপকূল মানে কি? সমুদ্রের কিনারে আপনি দাঁড়িয়ে আছেন, উপ সেজন্য উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস। আমাদের ছিল সেবক স্বামী গুরু মহারাজ বলেন, উপবাস মানে জানিস ভগবানের নিকটে, মানে বেশি করে জপ করব। জপ করা মানে আমি কৃষ্ণের সঙ্গে আছি, ভাগবত পড়ছি, কৃষ্ণের সঙ্গে আছি,
হ্যাঁ, আমি লেকচার শুনছি, আমি কৃষ্ণ কথা শুনছি, সবসময় সেদিন বেশি কথা না বলা, বেশি ঝগড়াঝাটি না করা, রেগে না যাওয়া। উপবাস করলে শরীর একটু কঠিন হয়ে যায়, শুকনো হয়ে যায়, রেগে না যাওয়া। সেজন্য বেশি কথা বলতে গেলে হয়তো কেউ বললো শুধু জব করলে হবে, কাজ করতে হবে না, আপনি গেলেন রেগে, ব্রত ভেঙে যাবে কিন্তু। সেই জন্য খুব সতর্ক থাকতে হয়। সেজন্য যতটা শরীরকে সংযত রাখা যায়। আর উপবাস করলে শরীর শুকায়, খিটখিটে হয়ে যায়, খিটখিটে, কেউ কিছু বলে কাট করে রেখে যাবে, ঘাট করে। তো সেই জন্য উপবাস, কার মানে ভগবানের নিকট নিকট বাস করো, বিভিন্ন সেবার মাধ্যমে, নাম সেবা, ভাগবত সেবা, কি শ্রবণ সেবা, হ্যাঁ, বা কেউ রান্না করবে, ভগবানকে বেশি করে সাজাবে, ভগবানকে বেশি করে ভোগ দেবে। ভগবান তো উপবাস না, উপবাসটা কার? ভক্তের উপবাস, ভগবানের উপবাস। তো সেই জন্য ভগবান বলছেন উত্তম ব্রত আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। আমরা যারা জড় জগতে আটকে আছি, দুঃখ পাচ্ছে, এই একাদশী ব্রত করলেই উদ্ধার হয়ে যাবে। যেরকম সমুদ্রে লোক ধরো বা পুকুরে জলে ভেসে যাচ্ছে, তাকে উদ্ধার করবে নৌকা, তাই একাদশীটা নৌকার মতো। ব্রত পালনকারীদের পক্ষে একটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই সম্পর্কে যত ব্রত আছে একাদশী ব্রত শ্রেষ্ঠ। এই প্রসঙ্গে আপনাকে একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলছি, শুনুন। কে কাকে বলছেন? কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে, তার মাধ্যমে আমরা শ্রবণ করছি। একদম উপর লেভেলে আলোচনা আছে। কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছে। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তো অলকানগরে এক শিব ভক্ত ছিলেন। না, শিব ভক্ত, তার নাম হচ্ছে কুবের, মনে রাখুন। কুবের নামে এক ভক্ত ছিল অলকানগরে। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে সেই শিব ভক্ত কিনা কুবেরকে দিত। মনে রাখবেন কাহিনীটা। শিব ভক্ত, তার নাম হচ্ছে কুবের, প্রতিদিন খুব নিষ্ঠা সহকারে শিব পূজা করত। আর তার একটা মালি ছিল, বাগান থেকে ফুল টুল এনে দিত, তার নাম হচ্ছে হেমমালী। তো কোথা থেকে ফুল নিয়ে আসতো? মানস সরোবর থেকে। সে তার সুন্দরী পত্নীর প্রতি আসক্ত ছিল, তার আবার স্ত্রী ছিল, আসক্ত ছিল। একদিন তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। তাই সেই ফুল তুলে যে দিতে হতো শিব পূজার জন্য, সেটা ভুলে গেছে। কী হবে এখন? বেলা প্রায় দ্বিপ্রহর অতীত হয়ে গেল। 4 প্রহরে দিন কমপ্লিট হয়। সকালে এক পর, দ্বিপ্রহর মানে দুপুরটাকে বলে দ্বিপ্রহর। তো সকাল থেকে ফুল দরকার, সকাল থেকে আসেনি, দুপুর হয়ে গেছে, অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা খুব রেগে গেলেন। ফুল নেই তো, পূজা হবে কী করে? খুঁজতে পাঠালেন, মালি কোথায়? দূত এসে রাজাকে বলল সে এখন স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদে রয়েছে। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিনীকে তার সামনে হাজির হতে আদেশ দিল। যেখানে সে থাকুক এক্ষুনি যেন আমার সামনে
হাজির হয়। আর তখনই তার মনে পড়েছে, আরে আমি তো আজকে ফুল তুলে দিই নাই, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। তখন সে ভয়ে কাঁপছে। তাই স্নান না করেই সে রাজার সামনে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবেশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা, তোর শরীরে কুষ্ঠ হোক, অভিশাপ দিয়ে দিন। নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। ছিল স্বর্গবাসী, ওখান থেকে পতিত হয়ে এখানে কুষ্ঠরোগে ভুগতে থাকলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেল না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের স্মরণ কখনো ভুলে যায়নি। বুঝা গেল? এখন তো শাপগ্রস্ত কুষ্ঠরোগী হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এতদিন তো সে শিব পুজোর জন্য ফুল টুল এনেছিল। তার তো একটা আশীর্বাদ আছে শিবের প্রতি, শিব তার প্রতি আশীর্বাদ আছে। সে মনে করতো সবসময়, আমি তো কত ভালো ছিলাম, শিব পূজার জন্য ফুল নিয়ে এসে দিতাম, কত পবিত্র কাজ করতাম, আমার এখন এই দশা হয়ে গেছে। হে ঠাকুর শিব, আমাকে তুমি আশীর্বাদ করো, আমার পূর্বের অবস্থা যেন ফিরে পাই। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই দশা কেন? তোমাকে কে অভিশাপ দিয়েছে? কার অভিশাপে তুমি এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগাগ্রস্ত হয়েছ? সে তখন উত্তর দিল, হে মণিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। কার সেবক ছিলাম? ধনকুবেরের আমি সেবক ছিলাম। পূজার জন্য রাজাকে প্রতিদিন মানস সরোবর থেকে ফুল জল এনে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার ফলে সেই ফুল দিতে অনেকটাই বিলম্ব হয়ে যায়। রাজার অভিশাপে এখন আমি এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি আপনি প্রসন্ন হন। আপনি পরোপকারী সাধু ব্যক্তি, অভিশাপ তো আমার দুষ্কর্মের জন্য অভিশাপ হয়েছে, কাউকে আমি দোষ দিচ্ছি না, তাই কৃপা করে আমাকে উদ্ধার করো। তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের শুক্লপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। কি করতে হবে? আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত কর। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম করে পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো
এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। আমরাও তো কিছু রোগ ব্যাধি আছে না, নেই? আমার আছে। এখানে বলছেন ভালো করে এই ব্রতটা পালন করলে আপনি রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবেন। হেমমালিক কুষ্ঠ রোগ থেকে মুক্ত হয়েছিল। আমরা আমাদের যে রোগ কমপক্ষে একটা রোগ তো আমাদের আছেই, পরচর্চা, পরনিন্দা, ও কি করছে, ও কি করছে, এই কি করছে, এই রোগটা আমাদের আছে। হ্যাঁ, ওই প্রভু ভালো ছিল গো, এই প্রভুটা ভালো না, ওই প্রভু, এই রোগটা আমরা শিখেছি ছোট থেকে। ছোট থেকে আমরা পড়েছি কারো দোষ দর্শন করিও না, শিখেছি না? কিন্তু এই দোষ দর্শন করাটা কে শিখিয়েছে? টিভি। কে শিখিয়েছে? পেপার শিখিয়েছে। আমাদের যে প্রতিদিন খবরের কাগজ পড়ি না, খবরের কাগজে কী লেখা থাকে বলেন তো? কী লেখা থাকে? ভালো জিনিস লেখা থাকে? মোটেই না, এক টুকরাও ভালো জিনিস থাকে না। শুধু আমাদের পশ্চিমবঙ্গে একটা পত্রিকা আছে বর্তমান, কিছু ধর্মপ্রাণ লোককে আকর্ষণ করার জন্য একটা ছোট্ট কলম আছে। সবার উপরে মানুষ শুধু ধর্মের কলম বলে। ওটা ধর্ম না, ওটা আলাদা জিনিস। যারা ধর্ম করে তারা বুঝে। তো শুধু পরচর্চা, পরনিন্দা। দেখেন, এই যে এত বড় রথ হচ্ছিল, রথের এত কিছু প্রচার করেনি, যে কিছু দুর্ঘটনা ঘটে গেল, যত খারাপ জিনিস তারা প্রচার করে, যত খারাপ জিনিস। ধরো এত লোক ইস্কনের প্রচার হচ্ছে, এই ত্রিপুরাতে এত লোক মাছ মাংস ছাড়ছে, নেশা ছাড়ছে, কখনো পেপারে বেরোয় কি? কোনো ভক্ত কিছু ভুল ত্রুটি করুক, এর হচ্ছে সাধারণ লোকও পরচর্চা, পরনিন্দা করে রস পায়, আর পেপারওয়ালাগুলো ওইগুলোই লেখে, এগুলো লেখে। তো সেই জন্য ওইটা পড়ে পড়ে আমাদেরও অভ্যাস হয়ে গেছে। প্রত্যেক লোকের ভিতরে, সে ভক্ত হোক আর অভক্ত হোক, প্রত্যেক লোকের ভিতরে খারাপ গুণ আছে, ভালো গুণ আছে, প্রত্যেকের। আমি যদি আপনাকে আঙ্গুল দেখিয়ে বলি আপনি অনেক দোষ করেছেন, যদি আঙ্গুল দেখিয়ে বলি, হ্যাঁ থাকতে অবশ্যই কিছু দোষ, অনেক না হলে কিছু, অনেক না হলে কিছু দোষ করি না। কিনা শুধু বাচ্চারা ভুল করে না, আমরা ভুল করি? হ্যাঁ, কোনটা ঠিক? বাচ্চারা ভুল করে নাকি আমরা ভুল করি? আমরা ভুল করে নিজে বুঝতে পারি, কিন্তু ছি আমার এটা করা ঠিক ছিল না, তো কী করা যাবে, হয়ে তো গেছে, এখন হয় নাকি? কেন আমাদের প্রবণতা হচ্ছে ভুল করা। তো প্রত্যেকের ভিতরে ভুল ত্রুটি আছে। যখনই আপনি বলছি প্রভু আপনি অনেক ভুল করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে 3টে আঙুল তো আমার দেখে আছে, তুমি প্রভুর থেকে 3 গুণ বেশি ভুল করেছো। দেখেন তো আঙুলটা, হ্যাঁ তুমি আঙুল দেখাচ্ছ কি? আত্মা ভগবান ভেতর থেকে, তুমি লোককে আঙুল দেখাচ্ছ কি? তুমি নিজে 3বার বিচার করো, তোমার ভিতরে কত কত ভুল আছে। আচ্ছা তো নাকি? তোমাকে দেখে নেবো, কিন্তু তখন পরমাত্মা যে তুমি নিজেকে একটু দেখো আগে, তাই তো নাকি? তো সেই জন্য যত আমাদের দোষ ত্রুটি আছে, রোগ, এই রোগ থেকে মুক্ত হয়ে যাব যোগিনী একাদশী করলে। হরি বল, ভালো করে যোগিনী একাদশী করেছেন। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করবেন, শুধু শুনলে আর ব্রত পালন করলে। কোনো বৈষ্ণবকে ভোজন করিয়েছেন? 1000, 2000, হয়তো 2-4 জনকে করিয়েছেন নাকি? এখানে যোগিনী একাদশী ব্রতটা করলে কত ফল পাবেন? 88,000 ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়। যে একাদশী ব্রত করেছি পাবেন, এটা একটা আনুষঙ্গিক ফল লোককে বোঝানোর জন্য। কিন্তু আমরা যারা বৈষ্ণবরা একাদশী ব্রত করছি কিসের জন্য?
কিসের জন্য? মাধব তিথি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আমাদের ওই ব্রাহ্মণ ভোজন বা পাপ থেকে মুক্ত হওয়ার আমাদের লাগবে ভগবানের সন্তুষ্টি বিধান। আমাদের ভক্তি জীবনের একটা অঙ্গ হচ্ছে একাদশী ব্রত করতে হবে, ভগবানের জন্য করি। এবারে যারা শুনছেন এই ব্রত মাহাত্ম্য শুনলে কী লাভ বা পড়লে কী লাভ? যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী, এই পুণ্য ফল প্রদানকারী যোগিনী একাদশী পাঠ বা শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবেন। হরি বল। অচিরেই, তার মানে যিনি শ্রবণ করলেন আর আমি পাঠ করলাম, সবাই উদ্ধার পাবে, সবাই। তাই সেজন্য একাদশী বই, একাদশী মাহাত্ম্য সবার বাড়িতে আছে, পড়ছেন না নাকি বিক্রি করার জন্য নাকি? পড়বেন। একাদশী, যেই একাদশী যেদিন ওই দিন, মাত্র 1.5 পৃষ্ঠা। আমি একটু বুঝিয়ে বুঝিয়ে পড়লাম বলে আধ ঘন্টা লেগে গেল না। আপনি 2-5 মিনিট পড়বেন একাদশী মাত্র, তারপরে ব্রত করবেন, ব্রত করতে আরও উৎসাহ। তো একটা দুটো শ্লোক পড়ে দিই, সময় তো শেষের দিকে। 35 নম্বর 36 নম্বর শ্লোক একসঙ্গে আছে। তত্র চন্দ্রবসা নাম তাম্রপর্ণী বটোদকা তৎপুণ্য সলিলৈ নিত্যমুভত্রয়াত্মনো মৃজন কন্দাষ্টিভিমূলর ফলৈ পুষ্পপর্ণৈ তৃণদকৈ বর্তমান শনৈর্গাত্র কর্ষণম তপ আস্থিত। এই দুটো শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য আমরা গতকালকের ক্লাস পর্যন্ত শুনেছি। বৈদর্ভী তিনি তার পতি সেই মলধ্বজ রাজার সঙ্গে বানপ্রস্থে তিনি গৃহ সংসারের সমস্ত সুখ পরিত্যাগ করে তিনি জঙ্গলে গেছেন। কোথায়? কুলাচলে। কুলাচলে চন্দ্রবসা, তাম্রপর্ণী ও বটদকা নামক নদী প্রবাহিত ছিল। রাজা মলধ্বজ নিয়মিতভাবে সেই পবিত্র নদীগুলিতে স্নান করতেন। তার ফলে তিনি অন্তরে ও বাইরে উভয়ত পবিত্র হয়েছেন। পবিত্র নদীতে স্নান করলে পবিত্র হওয়া যায়। আর আমরা তো মানে পায়খানার জলে স্নান করি মনে হয় না, বাথরুমে। আগে ছিল পায়খানা প্রস্রাব অনেক দূরে পুকুরে, নদীর সঙ্গে। এখন ওই জলেই ওই পায়খানার জলেই ছিচির করে পাখির মতো একটু জল ছিটিয়ে দিয়ে, সেই জন্য মাঝে মধ্যে নদীতে স্নান করতে। আপনাদের এখানে অনেক পবিত্র নদী আছে, অনেক কাছে আছে মনু নদী, না? কি নদী? কি নদী? ঘেও নদী? দেও, তাহলে পবিত্রতা দেবে। দেও নদী, মনু আছে। আরে কাছে আপনাদের কৈলাসে ঝর্ণা আছে। আপনাদের কৈলাস আপনাদের কৈলাস জানেন তো? হ্যাঁ, ওটা সংক্ষেপে করেছে, ওর নাম হচ্ছে কৈলাস শহর। আমি গতবারে ভিডিওতে বলেছিলাম অভিন্ন কৈলাস। শিব ঠাকুর ওখানে আছেন, শিব ঠাকুর তিনি ছিলেন তো এক রাত, ওই জন্য ওই শহরের নাম কৈলাস শহর। সংক্ষেপে লোকে বলে কৈলাসর, বলতে তো পারে না। তো সেখানে একটা ঝর্ণা আছে, পবিত্র ঝর্ণা। স্নান করেছেন? আমি স্নান করেছি। পবিত্র ঝর্ণা, স্নান করে আছে পবিত্র। তারপরে আপনাদের এই ত্রিপুরাতে আছে পবিত্র গঙ্গা, কি গোমতী? হ্যাঁ, একদম গোমতী। মাঝে মাঝে স্নান করে আসো। আমি তো গোমতী কাছে পেলেই স্নান করি। গোমতী আছেন, আর গোমতীর তীরে আমাদের মাতা আছেন, পার্বতী মাতা, কি বলে ত্রিপুরেশ্বরী। হ্যাঁ, দর্শন করতেই যাবে, দর্শন করি, আশীর্বাদ যাব আমি কয়েকদিন করে।
তো সেজন্য বলছেন পবিত্র নদীতে স্নান করতেন, স্নান করে পবিত্র হতেন। তিনি স্নান করে কন্দ, বীজ, পাতা, ফল, মূল, ফল, ঘাস খেয়ে এবং জল পান করে জীবন ধারণ করেছিলেন। এইভাবে তিনি কঠোর তপস্যা করেছিলেন। তার ফলে তিনি অত্যন্ত কৃশ হয়ে গেছিলেন। কৃশ মানে পাতলা হয়ে গেছিলেন। তাৎপর্য, আমরা নিশ্চিতভাবে দেখতে পাই যে কৃষ্ণ ভক্তিতে উন্নতি সাধন করতে হলে দেহের ভার নিয়ন্ত্রণ করতে হয়। ভার মানে খেয়ে দিয়ে মোটা হয়ে যায়, ভার হয়ে যায়, শরীরটাকে একটু কমাতে হয়। অনেক লোক তারা ভক্তিতে আসে না, তারা মনে করে ভক্তি করতে গেলে অনেক কিছু ছাড়তে হবে, রোগা পাতলা হয়ে যাব। কিন্তু দেখা যায় উল্টো, যারা ভক্তিপথে নিরামিষ খাওয়া শুরু করে তাদের খাওয়া এত বেড়ে যায়। আগে তো ছিল বাঙালিদের বাঙালি খাবার, এখন জুটেছে সাউথ ইন্ডিয়ান খাবার, ইটালিয়ান খাবার, চাইনিজ খাবার। খেতে খেতে বেলুনের মতো ফুলছে, তাই না? আর দেখলে বোঝা যায় এই প্রসাদ খায় তাই। কিন্তু বলছে না, শরীরটা একটু কমাতে হবে। কেউ যদি অত্যন্ত স্থূলকায় হয়ে যায়, মোটা হয়ে যায়, তাহলে বুঝতে হবে সে আধ্যাত্মিক উন্নতি করছে না। প্রভুপাদ লিখেছেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার স্থূলকায় শিষ্যদের অত্যন্ত প্রবলভাবে সমালোচনা করতেন এবং যারা কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে অত্যধিক আহার করা উচিত নয়। ভগবত ভক্তরা বনে, পাহাড়ে অথবা পর্বতে তীর্থ করতে যেতেন, কিন্তু বর্তমান সময়ে এই প্রকার কঠোর তপস্যা করা সম্ভব নয়। তাই মানুষের কর্তব্য হচ্ছে কেবল ভগবত প্রসাদ গ্রহণ করা এবং প্রয়োজনের অতিরিক্ত আহার না করা। বৈষ্ণব দিনপঞ্জিতে একাদশী, আজকে একাদশী জুটে গেছে, একাদশী এবং ভগবান ও তার ভক্তদের আবির্ভাব তিরোভাব তিথিতে উপবাস করার দিন রয়েছে, সেগুলি পালন করা। সেগুলির উদ্দেশ্য হচ্ছে দেহের মেদ হ্রাস করবে, কমাবে, যাতে মানুষকে প্রয়োজনের অতিরিক্ত ঘুমাতে না হয়, তারা নিষ্ক্রিয় ও অলস যেন না হয়। অত্যধিক আহার করলে প্রয়োজনের অতিরিক্ত ঘুমাতে হবে। এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে তপশ্চর্যা, এবং তপশ্চর্যা মানে হচ্ছে যৌন জীবন, আহার ইত্যাদি নিয়ন্ত্রণ করা। তপস্যা মানে আহার, যৌন জীবন, এগুলো নিয়ন্ত্রণ করা। এইভাবে আধ্যাত্মিক কার্যকলাপের সময় বাঁচানো যাবে, সময় বাঁচানো যাবে, যার জন্য উপবাস। এখানে বলছেন এইভাবে আধ্যাত্মিক কার্যকলাপের সময় বাঁচানো যাবে, অত্যধিক আহার না করা। এবং মানুষ বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয়ভাবেই নিজেকে পবিত্র করতে পারবে। তার ফলে শরীর ও মন উভয়ই শুদ্ধ হতে পারবে। তো যাই হোক, মাইক তো চলছে না, চলছে। তো এইভাবে আমরা আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করতে পারবো, প্রভুপাদ লিখলেন। তো আজকে সেই একাদশী তিথি আমরা পালন করলাম। প্রভুপাদ আজকেই সেই কথাই প্রভুপাদের কাছ থেকে আমরা শ্রবণ করলাম। আমি যখন প্রথম ইস্কনে আসি, ট্রেনিং পিরিয়ডে ছিলাম, তখন আমাদের একাদশীতে একবার মাত্র ভোজন হতো, দুপুরে ওই সকাল 12টা পর্যন্ত কিছু সেবা নাম জপ করতে হতো একটু বেশি, 1 লক্ষ না, তবে 25 মালা জপ অবশ্যই করতে হতো। তারপরে 1 ঘন্টা কমপক্ষে গীতা ভাগবত পড়তে হতো। গীতা কোনো একাদশীতে গীতা পড়াতেন, কোনো একাদশীতে ভাগবত পড়তে হতো। তারপরে গঙ্গা স্নানে নিয়ে যেত 12টার সময়। গঙ্গা স্নান করে এসে 1টার সময় প্রসাদ, আর কিছু নেই। আবার পরের দিন 12টার সময়।
পারণের সময় আবার সকালে পারণের সময় একটু এক দানা চাল, জগন্নাথের শুকনো চাল খাইয়ে দিত, প্রসাদ হতো 9টার সময়। এই ছিল ব্রত। আর এখন তো 3 বেলা খেয়ে তাও ভরসা হয় না, ফলটা ঘরে নিয়ে যাই, ঘরে খাবো, বাকিগুলো খাই এখানে। একাদশের দিন বেশি খাচ্ছেন। কিন্তু এই ভাগবত পড়লে আমরা মাঝে মাঝে নিজের মনকে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারো না, বেশি খাওয়া ঠিক নেই। বেশি ভজন, আমাদের ভজন বাদ দিয়ে ভজন করতে হবে। ভোজন বাদ দিয়ে ভজন, আমরা উল্টোটা করছি। ভজন বাদ দিয়ে শুধু টাইম দেখছি, পারণ কখন, পারণটা কখন, সেই জন্য একাদশী ব্রত। তো আজকে আর শ্লোক পড়ব না, আজকে কয়েকটা প্রশ্ন আছে, ঝটাপট করে প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রশ্ন করেছেন দেবারতী মিদ্যা, মেদিনীপুর থেকে। মহারাজ দণ্ডবত প্রণাম। সায়নকাল মানে কি? সায়নকাল মানে সন্ধ্যা। সায়নকালটা সায়ন, তবে সায়নকেও অনেক অর্থে বলা হয়। যেরকম সকালটাকেও সন্ধ্যা বলা হয়, দুপুরটাকেও সন্ধ্যা বলা হয়, রাত্রিও সন্ধ্যা হয়। সকাল সন্ধ্যায় সন্ধ্যা, সন্ধ্যাকে বোঝায়। আবার সকাল দুপুর এটাকেও সন্ধ্যা বলা হয়। যেরকম আমরা গুরুবাষ্টকম পাঠ করি, লাস্ট পদকটা কি যেন? যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, তারপরে একসঙ্গে যস্য প্রসাদ, একসঙ্গে যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ ন গতি কুতোপি, ধায়ম স্তুবম শস্ত্র যশস্ত্রী সন্ধ্যম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তো 3 নম্বর লাইনে ধায়ম স্তুবম যস্য স্ত্রী সন্ধ্যা, ত্রিসন্ধ্যা, যারা বিশেষ করে দ্বিতীয় দীক্ষা বা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন, 3 সন্ধ্যা গুরুদেবকে ধ্যান করে। 3 সন্ধ্যা মানে সকাল, দুপুর, সন্ধ্যা, এটাগুলো ত্রিসন্ধ্যা। যশস্ত্রী সন্ধ্যম, ত্রিসন্ধ্যা। আমি সেই গুরুদেবের ধ্যান করি যিনি আমাকে কৃপা করে এই জগৎ থেকে উদ্ধার করবেন। ত্রিসন্ধ্যম, ত্রিসন্ধ্যা। তো সায়নকাল মানে সন্ধ্যাকাল। পরবর্তী প্রশ্ন করেছেন আমাদের উত্তম বিট, আসানসোল, বর্ধমান থেকে। প্রশ্ন হচ্ছে, চতুর্থ স্কন্ধে অষ্টাবিংশতি অধ্যায় 23 শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে, জীব এবং প্রাণবায়ু যখন চলে যায় তখন মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই পঞ্চভূতের শরীরটি পিণ্ড হয়ে এখানে পড়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এটা আমাদের শরীরকে বোঝায়, তাহলে রক্তমাংস শরীরটাকে মাটি, জল, এ আকাশ নিয়ে তৈরি কেন বলা হয়েছে? প্রশ্নটাই বুঝলাম না তো। কি বললেন? টিক 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 ঠিক। কি প্রশ্ন? তাই দুটো শরীর, আমাদের শরীরে দুটো শরীর, একটা হচ্ছে স্থূল শরীর আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, যে শরীরটা আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, এটা 5টা উপাদান দিয়ে তৈরি। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, আকাশ, জল, মাটি, আগুন এবং বায়ু। এটা তো শরীর থেকে প্রাণবায়ু চলে গেলে শরীরটা এখানে পড়ে থাকবে। কেউ পুড়ালে পুড়াবে, নাহলে মাটিতে পুঁতে দেবে, নাহলে পচতে পচতে শরীরটা নষ্ট হয়ে যাবে। মাটির জিনিস মাটিতে মিশে যাবে, আকাশের জিনিস আকাশে উড়ে যাবে, সব আলাদা আলাদা ভাগ হয়ে চলে যাবে। কিন্তু সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, সেটা আত্মার সঙ্গে যাবে। তো তাই এই তত্ত্বটা লোকে জানে না বলে সেটাকে বলে রক্ত মাংসের শরীর।
এটা ডাক্তারি ভাষায়। হাড় মাংস রক্তের শরীর, যেটা আপনার প্রশ্ন, কিন্তু বৈদিক ভাষায় বলা হয় এটা হচ্ছে পঞ্চভূতের তৈরি শরীর। পঞ্চভূত, ডাক্তারি ভাষায় হাড় মাংস রক্ত। কারণ এর বেশি আর এই জিনিসগুলো ভগবানের তৈরি, এই জিনিসগুলো আকাশ, মাটি, বায়ু, অগ্নি, জল, এগুলো এমনি দেখা যায় না। কি দেখতে পাই? চামড়া দেখতে পাই। কি দেখতে পাই? হাড় দেখতে পাই। কি দেখতে পাই? রক্ত দেখতে পাই। তাই বলি রক্ত চামড়ার মানুষ আমরা। পাঁচটা স্থূল উপাদানের মধ্যে কিছু কিছু আরও সূক্ষ্ম আছে। যেরকম মাটি হচ্ছে সব থেকে বেশি স্থূল, মাটির থেকে একটু সূক্ষ্ম হচ্ছে জল, জলের থেকে একটু সূক্ষ্ম হচ্ছে, আরেকটু সূক্ষ্ম হচ্ছে অগ্নি, অগ্নির থেকে আরেকটু সূক্ষ্ম হচ্ছে বায়ু, বায়ুর থেকে আরও সূক্ষ্ম হচ্ছে আকাশ। সেই জন্য মাটি দেখতে পাই, শরীরে মাটিও দেখা যায়। কি ঘষলে মাটি বেরোবে না? ঘষলেই মাটি বেরোবে, বেরোবে না? বা কাজ করতে করতে ঘেমে গেলে কাদা হয়ে গেছে রে শরীরটা, মাটি বেরোবে? বেরোবে না? বেরোবে। ঘাম এলে মাটি জমে যায়, মাটি আছে। জল আছে না নেই? হ্যাঁ, এই দুটো জিনিস দেখা যায়, বাকি তিনটা জিনিস অনেক সূক্ষ্ম। প্রশ্ন করেছেন, পরবর্তী প্রশ্ন, শ্যামল দাস কলকাতা থেকে। শ্যামল দাস, আমার দুটি প্রশ্ন। ব্রহ্মস্থিতি কি যদি ব্যাখ্যা করেন? ব্রহ্মস্থিতি আপনি দ্বিতীয় অধ্যায় 72 শ্লোকে বলুন। ব্রহ্ম মানে ভগবান, ভগবানকে তিনভাবে জানা যায়, ব্রহ্ম, পরমাত্মা আর সাক্ষাৎ বিগ্রহ রূপে ভগবান। তাই কেউ যদি সবসময় ভগবত চিন্তায় থাকে, ঘুম থেকে উঠে ভগবানের চিন্তা করতে করতে, সে বাথরুমে স্নান করলেও ভগবানের চিন্তা, যখনই জল পড়বে মাথায়, গুরুমা শিখিয়েছেন ট্যাপ খুলতে তুলতে গঙ্গা গঙ্গা গঙ্গা, গঙ্গা জল পড়ছে, ভগবানের চিন্তায় আছে ও। কাপড় পরতে পরতে গুনগুন করে হরে কৃষ্ণ গাইছে, শিখাটা বাঁধতে গিয়ে হরে কৃষ্ণ গাইছে, তিলক করতে গিয়ে ওম কেশবায় নমঃ কৃষ্ণ নাম করছে। ঠিক আছে, প্রসাদ খেতে খেতে সেই প্রসাদ অমৃত পা রাধা কৃষ্ণ গুণগান করতে, কি সুন্দর টেস্ট, ভগবানকে ভোগ লাগানো হয়েছে এই প্রসাদ। শুতে শুতে কৃষ্ণ চিন্তা করছে, ঘুম আসছে না, ও কৃষ্ণ তাড়াতাড়ি যেন ঘুমটা এসে যায়, কৃষ্ণ নাম করতে করতে। এই স্থিতিকে বলে ব্রহ্মস্থিতি। সবসময় কাজের মধ্যে আমাদের ভক্তবিনোদ ঠাকুর বলেছেন যে তোরা কাজ করবি হাতে, হাতে করবি কাম, মুখে বলবি নাম, সেটাই বলে ব্রহ্মস্থিতি। সবসময় ভগবানের চিন্তায় যিনি থাকে। যারা আমাদের গুরু মহারাজ, গুরু মহারাজ কাছে সে সময় জয়পাতা গেছিলাম, গুরু মহারাজের কাছে একটা ইয়াং ছেলে, মানে ভক্ত বাড়ির ছেলে এসে প্রণাম করেছে। তো প্রণাম করেছে, ও অ্যাডিডাসের গেঞ্জি পরে, অ্যাডিডাসের গেঞ্জি আছে না বাজারে পাওয়া যায়, অ্যাডিডাস গেঞ্জি। গুরু মহারাজ ওই অ্যাডিডাস গেঞ্জিটা দেখে বলছেন, গুনগুন করে কীর্তন করছেন গুরু মহারাজ। বাচ্চাটা দিকে, বাচ্চাটা প্রণাম করছে, তার গুরু মহারাজ গেঞ্জিটা লেখা আছে অ্যাডিডাস। গুরু মহারাজ শুরু করে, অল ডে আই ড্রিম অ্যাবাউট শ্যাম, আমি সারাদিন শ্যামের চিন্তা করি, অল ডে আই ড্রিম অ্যাবাউট শ্যাম। বাচ্চাটা বুঝতে পারে, আর গুরু মহারাজ অসুস্থ, ভাষাটা তো পরিষ্কার না, অল ডে আই ড্রিম অ্যাবাউট শ্যাম। বাচ্চাটা বুঝতে পারছে না কী বলছে। বুঝতে, গুরু মহারাজ আপনি কী বলছেন? তোমার গেঞ্জিতে লেখা আছে অল ডে আই ড্রিম অ্যাবাউট শ্যাম, ও সব সময় আমি ভগবানের স্বপ্ন দেখি, ভগবানের চিন্তা করি। লেখা আছে অ্যাডিডাস, তাতে অ্যাডিডাস মানে কি? এ মানে অল, ডি মানে ডে, অল ডে, তারপরে আই মানে আই, অল ডে আই, তারপরে দাস, DAS, ডি মানে ড্রিম, এ মানে এ মানে অ্যাবাউট,
আর এস মানে শ্যাম। কিন্তু ওই জিনিসটার মানেটা কি? অরিজিনাল মানে হচ্ছে অল ডে আই ড্রিম অ্যাবাউট স্পোর্টস। ওইটা দোকানটা হচ্ছে স্পোর্টসের দোকান, ওইটার জন্য ওর নাম হচ্ছে, তারা শেখাচ্ছে সারা দিন তুমি ব্যাট নিয়ে চিন্তা করো, সেই জন্য ওই কোম্পানির নাম হচ্ছে আডিডাস। অল ডে আই ড্রিম অ্যাবাউট স্পোর্টস। বল খেলো, ব্যাট মারো, ওই দোকানে ওই জিনিস পাওয়া যায়, তাই না? কিন্তু গুরু মহারাজ কৃষ্ণ চিন্তা, ব্রহ্মস্থিতি, তিনি করছেন কি অল ডে আই ড্রিম অ্যাবাউট, এসের জায়গায় স্পোর্টসের জায়গায় কী লাগিয়েছেন? স্যাম। তো এটা যে ব্রহ্মস্থিতি। বুদ্ধি কাকে বলে? বুদ্ধিকে কীভাবে চিন্ময় স্তরে অধিষ্ঠিত করা যায়? বুদ্ধি দিয়ে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম প্রচার, এগুলো বুদ্ধি দিয়ে করতে। বুদ্ধি কৃষ্ণ ভক্তি করতে গেলে আর কৃষ্ণ নাম প্রচার করতে গেলে প্রচুর বুদ্ধি লাগবে, কিন্তু কোন লোককে কিভাবে কৃষ্ণ ভক্তি দান করব ও বুদ্ধি লাগবে। সবাইকে আমি বলতে পারি না আপনি 16 মালা জপ করুন, আপনি 4 নিয়ম পালন, আপনি মাছ মাংস খাচ্ছেন, নরকে যাবেন, ঠাস করে চড় মেরে দেন। বুদ্ধি লাগবে, কিন্তু কিভাবে তাকে বলবো। একটা আমাদের ভক্ত প্রচার করতে গেছেন একটা বয়স্ক ব্যক্তিকে, গীতাটা পড়ুন, তখন পড়ছে, বলছেন দাদু দেখছেন মাছ মাংস খান না, দেখেন মাছ মাংস খেলে আপনি বাঘ হয়ে জন্মাবেন, আপনি বেশি ঘুমান ভালুক হয়ে জন্মাবেন, আপনি কাপড় চোপড় পরতে ভালোবাসেন না, বেশি কম কাপড় পরতে ভালোবাসেন না, পরবর্তী আপনি গাছ হয়ে যান। একটার পর একটা দাদুকে বুঝাচ্ছে, দাদু রেগে রেগেছে, ঠাস করে চড় লাগিয়েছে ভক্তটাকে, আমাকে জ্ঞান দিতে হবে, ভালো এখান থেকে। দাদু লোককে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাকে জ্ঞান দিলে হয়। তা আবার এরকম বললে হয়, দাদু তুমি মাছ খাও, তুমি মাছরাঙা হয়ে জন্মাবে, মাংস খাও তুমি বাঘ, বললে হয়? দাদুর এটা সম্মান আছে কি না? বুদ্ধি লাগবে না? কোন লোককে কিভাবে বুঝাবো, বুদ্ধি লাগবে কি না? প্রভুপাদের এক শিষ্য, এই যে রাশিয়ায় আমাদের এত প্রচার, রাশিয়ার ভক্তরা আসে না আমাদের ত্রিপুরায়, রাশিয়া তো সব থেকে বেশি ভক্ত। প্রথম প্রচার হলো, তখন তো ছিল আপনাদের মতো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছিল, কমিউনিস্ট পার্টিরা এগুলোর বিরুদ্ধ। তো তখন প্রভুপাদ তার শিষ্যকে পাঠিয়েছিলেন, হরিকেশ মহারাজ। তিনি গিয়ে ওখানে প্রথমে এই মালা জপ করো বা গীতা পড়ো এগুলো কিচ্ছুই বলেনি, প্যান্ট শার্ট পরে তারা থাকতেন, জানতে পারলেই খুন করে দেবে ওরা, এসব চলবে না এখানে। তারা প্যান্ট শার্ট পরে একটা ঘর ভাড়া নিয়ে তার প্রথম শুরু করলো রেস্টুরেন্টে নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ দিয়ে বিক্রি করতে শুরু করলো, বিভিন্ন রকম মিষ্টি আইটেম। কী নাম দিতে আমাদের যেরকম আছে না, সন্দেশ, রাজভোগ, রসগোল্লা, গোলাপজাম আছে না নাম আমাদের, বরফি, আর আপনাদের দেশের পেড়া, বিখ্যাত পেড়া, তাই না? তো ওরা নাম দিয়েছে অন্যরকম, হরে কৃষ্ণ, একটা সন্দেশের নাম রেখেছে হরে কৃষ্ণ, হরিবল, রাধা গোবিন্দ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মদনমোহন, ওসব মানে ওরা বুঝেই না। তো একটা হচ্ছে রাধাকৃষ্ণ হয়তো সন্দেশ নিয়ে খাচ্ছে, প্লিজ গিভ মি অ্যানাদার রাধাকৃষ্ণ, মুখে বলছে তো, খাচ্ছে আর মুখে বলছে প্লিজ গিভ মি অ্যানাদার হরিবল। ও খেতে 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 আর ভগবানকে নিবেদন করা তো খুব টেস্টি, দোকানে ভিড় বাড়তে লাগলো, প্রচুর ভিড় বাড়তে। তখন তারা ছোট ছোট বই লিখলো, গীতা থেকে 2-1 শ্লোক নিয়ে, যে এই হরিবল বা হরে কৃষ্ণ আমরা যে এখানে বিক্রি করছি, এই রেসিপি তুমি বাড়িতে বানিয়েও এগুলো খেতে পারো। কি রেসিপি টেসিপি কিছু না, লেখা ছিল তুমি ভালো করে নিরামিষ রান্না করে এই মন্ত্রে ভগবানকে ভোগ দিয়ে খাবে। এইটা হতে 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 প্রচুর প্রচার বেড়ে গেল। তারপরে তখন জানাজানি হলো এরা তো হরে কৃষ্ণের লোক, এরা তো রেস্টুরেন্ট না। তখন সরকার থেকে ধরপাকড় করলো, প্রচুর লোককে জেলে দিয়েছিল। জেল আমাদের একটা বই আছে, দোকানে আছে কিনা পাবে না, সল্টেড ব্রেড, নোনতা রুটি, পড়লে চোখে জল এসে যাবে, ভক্তরা কত সংগ্রাম করে প্রচার করে।
জেলে দেওয়া আছে, কয়েকজন মারাও গিয়েছিল। জেলে তাদেরকে রুটি দেওয়া আছে, তারা রুটি খাবে না, তো রুটিকে ছোট ছোট গুটি বানিয়ে শরীরের কাপড় থেকে সুতা বের করে গুটি বানিয়ে 108টা গুটি বানিয়ে জব করছে, এভাবে করেছে। তো আমি যেটা বোঝাতে চাইলাম, বুদ্ধি লাগবে কি না প্রচার করতে গিয়ে, আর সেই বুদ্ধির জোরে আজকে সব থেকে বেশি প্রচার রাশিয়া। আর হতে হতে কীভাবে তখনকার দিনের কমিউনিস্ট পার্টির রাশিয়াতে নেতা ছিলেন কে, গর্বাচভ, তার কাছে একটা গীতা পৌঁছে যায়, ও গীতা পড়ে ওর মাথাটা ঘুরে, তখন উনি রেজুলেশন করে দিলেন হরে কৃষ্ণ অনুমোদিত তারা প্রচার করতে পারে। তখন থেকেই কমিউনিস্ট ভেঙে গেল। তো বুদ্ধি লাগবে, বুদ্ধিকে কীভাবে চিন্ময় স্তরে লাগাবেন, বুদ্ধি খাটিয়ে প্রচার করবেন, বুদ্ধি খাটিয়ে ভক্তি করবেন। ভক্তি করতে গেলেও বুদ্ধি লাগবে কিন্তু। হ্যাঁ, বাইরে তিলক পরে জব করে বেড়াবেন, লোকে অনেক কথা বলবে। হ্যাঁ, এই যে স্কুলে তিলক পরে যাবেন, মাস্টাররা করবেন না, তিলক পরে কী দরকার, সারা শরীরে তিলক পুরো মাথায় পড়বেন না, কে কিছু বলবে না, ব্যাস। তার ভক্তিটা ভক্তির কাছে, বুদ্ধি লাগবে। কোন জায়গায় কী পরিস্থিতিতে চলবো, বুদ্ধি লাগবে। বুদ্ধিকে ভগবানের সেবায় লাগান, ভগবানের প্রচারে, ভগবানের নাম জপে লাগিয়ে দিন, তাহলে বুদ্ধি চিন্ময়। আর দুটো আছে, তাড়াতাড়ি করে দিই। আর তাড়াতাড়ি করবো কেন, আজকে তো হরিবাস, আর সারা রাত জেগে যে কথা শুনবেন। হ্যাঁ, তো পরবর্তী প্রশ্ন করেছেন তপতী রানী বাচার, বাংলাদেশ, সাতক্ষীরা থেকে। মহারাজ প্রণাম জানাই, অপরাধ ক্ষমা করবেন। একটা কথা জানার ছিল, আজ আপনার ভিডিওতে নাম অপরাধের কথা কিছুটা শুনলাম। নাম জপের 3টি স্তর, প্রথম দুটো কিছুটা বুঝেছি, বাকিগুলো অ্যাকচুয়ালি 4টা স্তর বলে। অপরাধ প্রথম হচ্ছে নামাভাস, মনে রাখবেন। নামাভাস মানে হচ্ছে নাম করছি না, নামের আভাস। যেরকম অজামিল তার ছেলের নাম রেখেছিল কি যেন, ছেলেকে নারায়ণ ডেকেছে, তার ভগবানের নাম ডাকে, এটা নামাভাস। কাউকে গোপাল বলে ডাকছেন, কাউকে কৃষ্ণ বলে ডাকছেন, তাকে ডাকছেন কিন্তু ভগবানের নাম হয়, এটা নাম না, নামাভাস। তারপরে অপরাধযুক্ত নাম, যেগুলো আমরা করছি, নাম করছি নিষ্ঠা ভরে করছি না, নাম করছি গল্প করছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাতাজি ভালো আছেন, রাম 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 হরে হরে। শরীর খারাপ নাকি আপনার, রাম 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 রাম। কথা বলছি, নাম করছি, বা কথা বলছি মোবাইল ধরছি, অপরাধ না। বা নাম করছি, বৈষ্ণব নিন্দা করছি, এগুলো অপরাধ। তো এটা হচ্ছে অপরাধযুক্ত নাম। এবারে আমি শুদ্ধভাবে নাম জপ করছি, কিন্তু অপরাধ মুক্ত নাম, অপরাধ মুক্ত হয়ে আমি কারো নিন্দা করব না, নিষ্ঠা ভরে নাম জপ করছি, সেটা হলো অপরাধ মুক্ত নাম। আর হচ্ছে শুদ্ধ নাম, যেটা ভগবানকে আকর্ষণ করে। 4টা, নামাভাস, অপরাধযুক্ত নাম, অপরাধ মুক্ত নাম, আর শুদ্ধ নাম। লাস্ট প্রশ্ন, অরবিন্দাক্ষ অচ্যুত, ঢাকা থেকে। মহারাজ সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমার প্রশ্ন, মৃত্যুর পর যদি কারো গোলকধামে গতি হয়, সে কি করে বুঝবে যে সে আগে মাইক জগতে ছিল? দারুণ প্রশ্ন, কিন্তু আমি ওখানে যাওয়ার পরে কি করে বুঝবো যে আমি মাইক জগতে ছিল? আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করি, প্রভু আপনি খাওয়ার করে কি করে বুঝবেন যে আমি খেয়েছি? কি করে বুঝবেন? বুঝতে পারবেন কি না? খেয়েছি বুঝতে পারবেন কি না? আপনাকে জিজ্ঞাসা করতে, প্রভু খেয়েছেন কি? আপনি নিজে বুঝতে পারবেন কি না? ক্ষুধা মিটবে, তাই তো নাকি? আর আপনি স্বস্তি পাবেন যে আমি খেয়েছি। সেই রকম কোথায় নোংরা জগতে ছিলাম, যেখানে সবাই সবাইকে নিন্দা করে, সবাই সবার পিছনে লাগে, আর এখানে চিন্ময় জগতে এসে গেছি। পার্থক্য বোঝাতে হবে কি না? যখন আমরা বাইরে অন্ধকারে হাঁটতে হাঁটতে একটা হলে
প্রোগ্রামের আলোতে ঢুকে গেছি, বুঝতে পারবেন কি না যে আমি অন্ধকারে ছিলাম। বাবা এখানে কী হচ্ছে গো, চোখটা ছোট থাকবে না, চোখটা কীরকম প্রশ্ন করলেন আপনি, কি করে বুঝবো। আরেকটা কথা বলে রাখি, বুঝার দরকারও নেই। কেউ যদি কিছু ভালো জিনিস পায়, খারাপ জিনিসকে মনে করে কি বলেন তো? গীতায় ভগবান বলছেন 2য় অধ্যায়ে 59 শ্লোকে, রসবর্জম রসোপর্শ পরম দৃষ্ট নিবর্ততে। কেউ যদি উচ্চতর স্বাদ পায়, ধরুন আপনার আগে পয়সা ছিল না, এই চিনি খেতেন, কোনো কিছুতে খেতে গেলে চিনি বা গুড় এরকম, কিন্তু আপনি এখন চিনি গুড় খান না, খান রসমালাই। আপনি বলবেন আগে চিনিটা মনে হয় ভালো ছিল নাকি না। তো সেই জন্য ভালো জায়গায় পৌঁছে গেলে পুরানো জিনিস মনে করবেন কেন, নাকি আবার একবার পুরানো জিনিসটা দেখে আসতে চায় নাকি? কিন্তু আমাদের বাংলায় একটা কথা আছে, ন্যাড়া বেলতলায় কয়বার যায়? একবার। ন্যাড়া বেলতলায় একবার যে ন্যাড়া মাথায় যদি বেলটা পড়ে, ও যে বেলের আঘাত পেয়েছে আর কোনোদিন বেল গাছের গোড়ায় যাবে না। ন্যাড়া বেলতলায় একবার। তা আপনি কেন মনে করতে চাইছেন, কেন জানতে চাইছেন যে আমি ওখানে ছিলাম? ভগবান কৃপা করে নিয়ে চলে এসছেন ভগবত ধামে। তো সবাইকে ধন্যবাদ জানাই। তো যদিও আজকে একটু লম্বা হয়ে গেলো, একাদশীর ক্লাস একটু লম্বা হলে অসুবিধা নেই। তো শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।